2024 সালের ছাত্র জনতার আন্দোলনের ইতিহাস পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। নারায়ণগঞ্জের শহীদ পরিবারের সাথে মত বিনিময়কালে তিনি আহ্বান জানান। এদিকে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর উত্তর এলাকায় নিহত 25 জন শহীদ পরিবারের মাঝে অনুদান দিয়েছে দলটি। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। রাজধানীর উত্তর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের সাথে মত বিনিময়ের আয়োজন করে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর। ওর ইচ্ছা ছিল বড় হয়ে ও ডাক্তার হবে। এ সময় নিহতদের স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন শহীদদের স্বজনরা। আমার ছেলেকে 2টা গুলি করা হয়েছে, একটা গলায় একটা বুকের পিছনে। আমি ন্যায্য বিচার চাই, আর কিছু চাই না। আমার বাবা কারোর সাথে ঝগড়া করতো না, যে একটু গালি দিত তাকে বাই করে চলে আসতো। আমার জামাইয়ের বিচার চাই। আমার সন্তান দুটো এতে হয়েছে, আমি এই বয়সে বিধবা হয়েছি। আন্দোলনে নিহত 25 জনের পরিবারকে নগদ 2 লাখ টাকা করে অনুদান দেওয়ার পাশাপাশি ভবিষ্যতেও এদের পাশে থাকার ঘোষণা দেয় দলটি। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নারায়ণগঞ্জে নিহত পরিবারগুলোকে প্রতি মাসে আর্থিক সহায়তার পাশাপাশি সন্তানদের লেখাপড়ার ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান। আমরা প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের সাথে বসেছিলাম। আমরা বলেছি যে পরিবারগুলোর আর্থিক সহায়তার প্রয়োজন এবং রাষ্ট্রের সকল খাতের মধ্যে এটাকে এখন আপনারা সর্বাধিক অগ্রাধিকার দিন। আমার দৃষ্টিতে এটা আমাদের তৃতীয় স্বাধীনতা। আমাদের পাঠ্যপুস্তক সহ সকল জাতীয় গুরুত্বপূর্ণ জায়গা স্থান করে দিতে হবে। ছাত্র জনতার আন্দোলনে সারা দেশে যারা নিহত ও নিখোঁজ রয়েছেন তাদের তথ্য সংগ্রহ করে সাধ্য অনুযায়ী সবার পাশে দাঁড়ানোর ঘোষণা দেন দলটির প্রধান ডাক্তার শফিকুর রহমান।